মাত্র ১ কাপ চাল ও নারকেল দিয়ে তুলোর মতো নরম তুলতুলে এত দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই হবে না। নতুন স্বাদের কিছু বানিয়ে খেতে চাইলে আজই এই রেসিপি দেখে বানিয়ে নিন। যাকেই বানিয়ে খাওয়াবেন স্বাদ একদম মুখে লেগে থাকবে। কথা দিচ্ছি, যাকেই বানিয়ে খাওয়াবেন সেই আপনার খুবই প্রশংসা করবে। আর এই রেসিপিটি বানিয়ে নেওয়া ভীষণ সহজ, যে কেউ একবার দেখে নিমেষেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে এখন রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। নরম তুলতুলে দারুণ স্বাদের এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য মেন উপকরণ হলো চাল। আমি নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল, আর ১ কাপ গোবিন্দভোগ চালকে ১ ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালের জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর দেখুন, চালটাও খুব ভালো মতো ভিজে গেছে। এবার চালটা বেটে নেব। বেটে নেওয়ার জন্য মিক্সার জারের মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। আর যে কোনো একটি কাপে বা একটি বাটিতে সব উপকরণ মেপে নেবেন, তাহলে দেখবেন রেসিপিটি একদম পারফেক্ট তৈরি হবে। তো ১ কাপ চালের সঙ্গে আমি দিয়ে দিলাম ১ কাপ কোরানো নারকেল, হাফ কাপ সুজি, আর হাফ কাপ দিয়ে দিলাম টক দই। 1/4 কাপ মানে ১ কাপের ৪ ভাগের ১ ভাগ দিয়ে দিলাম জল। এবার সব কিছুর একদম স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। দেখুন, এরকমই একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এই মিশ্রণটিকে আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর আমি এখানে সামান্য একটু নুন অ্যাড করে দেব, আর দিয়ে দেব ১ চামচ বেকিং পাউডার। এখানে বেকিং সোডা ব্যবহার করা যাবে না, বেকিং পাউডারই ব্যবহার করতে হবে। আর যদি বেকিং পাউডার না থাকে তাহলে আপনারা এখানে ১ চামচ ইনো ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা যত ভালো করে মিক্স করবেন তত দেখবেন হালকা হয়ে আসছে আর বেশ ফুলতে শুরু করেছে। সব কিছু খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি গর্ত মতো এরকম একটি থালা নিয়েছি, আর এই থালার মধ্যে প্রথমে একটু সাদা তেল ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এবার তৈরি করে রাখা মিশ্রণটি থালার মধ্যে ঢেলে নিলাম, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা নারকেল। নারকেলটা দিলে খেতে যেমন ভালো লাগবে, দেখতেও এই পিঠে বা রেসিপিটি দারুণ লাগবে। সেই জন্য একটু বেশি করে নারকেল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এই পিঠেটা জলের ভাপে তৈরি করব, তার জন্য আগের থেকে কড়াইয়ে আমি জল গরম হতে রেখে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এই স্ট্যান্ডের ওপরে থালাটা সাবধানে রেখে দিতে হবে। আর এই পিঠাটা তৈরি হতে খুব একটা বেশি সময় লাগে না। মিডিয়াম ফ্লেমে পুরোপুরি 10 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 10 মিনিটেই দেখবেন পিঠেটা ফুলে একদম ডাবল হয়ে গেছে আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন, পিঠেটা ভেতর থেকে একদম পারফেক্ট তৈরি হয়েছে, আর ওপর থেকেও বেশ শুকনো হয়ে এসছে। এই পর্যায়ে থালাটা কড়াইয়ের থেকে বের করে পিঠেটা একটু ঠান্ডা হতে দেব, আর সেই ফাঁকে পিঠের মালাইটা তৈরি করে নেব। পিঠের মালাই তৈরি করে নেওয়ার জন্য 750 ml লিকুইড দুধকে আগের থেকে ফুটিয়ে ঘন করে আমি 500 ml করে রেখেছিলাম, যাতে এখন আর বেশি সময় ধরে ফোটাতে না হয়। তাই দুধটা উষ্ণ গরম হয়ে আসাতেই আমি এখানে 3 চামচ মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক। সব কিছু একসঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম হাইতে করে দুধটা প্রথমে ভালো করে ফুটতে দেব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি। চিনিটা বা মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মিষ্টির পরিবর্তে চাইলে আপনারা এখানে খেজুর গুড় অথবা পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে গুড়টা এই দুধের মধ্যে অ্যাড করে দেবেন। দিয়ে দিলাম 4টে ফাটিয়ে রাখা এলাচ, আর দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি।
দুধটা খুব বেশি ঘন করা যাবে না, খুব বেশি ঘন করে দিলে কিন্তু পিঠের মধ্যে মালাইটা বা দুধটা ভালো মতো ঢুকবে না। তাই গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম মালাই এই পিঠের ওপরে দিয়ে দেব। তার আগে পিঠের মধ্যে আমি টুথপিক দিয়ে বেশ কিছু ফুটো ফুটো করে নিলাম, এতে করে মালাইটা সহজেই পিঠের মধ্যে ঢুকে যাবে আর পিঠেটাও হবে একদম তুলোর মতো নরম তুলতুলে। তো দেখুন, গ্যাস অফ করে একদম গরম গরম মালাই আমি এই পিঠের উপরে দিয়ে দিচ্ছি। আর এইভাবে মালাই দিয়ে পিঠেটাকে আমি পুরোপুরি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। না খেলে বিশ্বাস করবেন না যে এই পিঠেটা খেতে কতটা টেস্টি হয়। ঠিক যেন মনে হবে চালের বানানো রসমালাই, খেতে জাস্ট দুর্দান্ত লাগে। 10 মিনিট পর দেখাচ্ছি, দেখুন দুধ অনেকটাই কমে গেছে আর পিঠেটাও বেশ সুন্দর নরম হয়ে এসছে। তো এই পর্যায়ে পিঠেটা এইভাবে পিস পিস করে দু সাইড থেকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপ দিয়ে পিঠেটা কেটে নিতে পারেন। আর এবার পিঠেটা এইভাবে তুলে নিতে হবে আর পিসগুলো আলাদা করে নিতে হবে। বাকি যে মালাইটা রেখেছি সেটাই পিঠের সাথে পরিবেশন করে নেব। তার জন্য প্লেটের মধ্যে এক এক করে পিঠেগুলো এইভাবে সাজিয়ে দেব আর ওপর থেকে মালাইটা দিয়ে দেব। একবার জাস্ট বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ একদম মুখে লেগে থাকবে, ইচ্ছে হবে বারবার বানিয়ে খেতে। তো পিঠে আমার একদম তৈরি। এখন কেটে আপনাদের দেখাচ্ছি এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। দেখুন, একদম পাউরুটির মতো স্পঞ্জি আর নরম তুলতুলে তৈরি হয়েছে। আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন।